চলতি বছরে বন্ধ হচ্ছে জনগণনা। হ্যাঁ বন্ধুরা, এতদিন ধরে আপনারা বারবার বিভিন্ন ভিডিওতে দেখে এসেছিলেন যে সামনেই জনগণনা শুরু হচ্ছে, 33টা প্রশ্ন করা হতে পারে আপনাকেও। তো আপনাদেরকে জানিয়ে দিই, এই চলতি বছরে কিন্তু জনগণনা হবে না। হ্যাঁ, এমনই নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। একদম নতুন আপডেট আপনাদেরকে জানাচ্ছি। তবে হ্যাঁ, কোন কোন স্টেটে জনগণনা হবে এবং আমাদের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে সেখানে কবে থেকে জনগণনা শুরু হবে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। আর জনগণনায় যখন আধিকারিকরা আপনাদের বাড়িতে আসবে, কোন কোন 33টা প্রশ্ন আপনাকে করতে পারে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, বলা হয়েছে এবছর নয় জাতি গণনা, জনশুমারি নিয়ে ওঠা বিভ্রান্তির সমাধান করলো স্বরাষ্ট্র মন্ত্রক। তো বুঝতে পারছেন, অনেকেই কিন্তু আপনারা ভাবছিলেন যে হয়তো শীঘ্রই জাতি গণনা বা জনগণনা শুরু হয়ে যাবে, তবে এবছর জাতি গণনা বা জনগণনা হবে না। দেখতে পাচ্ছেন একটা নতুন আপডেট চলে এসেছে। কবে প্রকাশিত হয়েছে দেখে নিন, একদম নতুন, আজকেই প্রকাশিত হয়েছে। সেই আপডেটই আপনাদেরকে দেখাচ্ছি। তো কী কী বলা হয়েছে আমরা এক এক করে দেখব। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, জনশুমারি 2027কে কেন্দ্র করে ভারতের নাগরিকদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তির দিশা দেখালো স্বরাষ্ট্রমন্ত্রক। তারা জানায় যে চলতি বছরে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড ছাড়া দেশের আর কোনো রাজ্যে জাতি এবং সম্প্রদায় ভিত্তিক জনশুমারি হচ্ছে না। তো বুঝতে পারছেন, এই কটা জায়গা, এই যে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই সমস্ত জায়গা ছাড়া বাকি যে সমস্ত রাজ্যগুলো রয়েছে ভারতবর্ষের, সেখানে কিন্তু কোনো রকম এই জনগণনা বা জনশুমারি হচ্ছে না। আচ্ছা, কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি অনুযায়ী জনশুমারি 2027 দুটি দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফায় থাকবে গৃহ তালিকা এবং আবাসনের শুমারি, অর্থাৎ আপনার বাড়িঘর কেমন, কটা ঘর রয়েছে, মেঝে কেমন। এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে কোন কোন 33টা প্রশ্ন করা হবে, তো সেই সমস্ত থাকবে। এরপরে দেখুন, বলা হয়েছে ঘরে ব্যবহৃত উপকরণ, বাড়িতে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, পরিবারের প্রধানের লিঙ্গ পরিচয়, খাদ্যশস্যের ধরন, মৌলিক ও আধুনিক প্রয়োজনীয় জিনিসপত্রের মতো একাধিক বিষয়ে ঘিরে তথ্য সংগ্রহ করা হবে সরকারের তরফ থেকে। যে 33টা প্রশ্নের উত্তর আগে আপনাদেরকে জানিয়েছিলাম, তো সেগুলোই এখানে কিন্তু মোটামুটি উল্লেখ করা হয়েছে। এবার দেখুন, বলা হয়েছে যে অন্যদিকে জনশুমারির দ্বিতীয় দফায় থাকবে জাত এবং জাতি গণনা, অর্থাৎ দ্বিতীয় দফায় যে জনগণনাটা হবে সেখানে কিন্তু জাত গণনা এবং জাতি গণনা হবে, অর্থাৎ কারা হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি রয়েছে সেই সমস্তগুলো গণনা হবে, যার সূচনা হবে 2027 সালের ফেব্রুয়ারি মাস থেকে। তো বুঝতে পারছেন, এই ফেব্রুয়ারি থেকে নয়, 2027 সালের ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এই যে দ্বিতীয় ধাপের যে জনগণনাটা সেটা শুরু হবে। দেখুন, বলা হয়েছে ফলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জনশুমারি 2027 কেন্দ্রিক চলতি বছরের নাগরিকদের জাত এবং জাতি গণনা নিয়ে কোনো রকম বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তো বন্ধুরা, এবার আমরা 33টা যে প্রশ্ন ছিল সেগুলো এক এক করে দেখে নেব। এই যে জনগণনায় যে প্রশ্নগুলো করা হতে পারে সেগুলো এখানে বলা হয়েছে। এক নম্বরে বলা হয়েছে ভবন নম্বর, পৌরসভা বা স্থানীয় কর্তৃপক্ষ অথবা জনগণনার নাম্বার, জনগণনা বাড়ির নাম্বার। 3 নম্বরে বলা হয়েছে জনগণনা বাড়ির মেঝেতে ব্যবহৃত প্রধান উপকরণ, অর্থাৎ আপনাদের বাড়ির যে মেঝেটা রয়েছে সেটা কিসের, মাটির নাকি সিমেন্টের নাকি পাথরের, সেটা আর কি জানতে চাওয়া হয়েছে। জনগণনা বাড়ির দেয়ালে ব্যবহৃত প্রধান উপকরণ, জনগণনায় বাড়ির ছাদে ব্যবহৃত প্রধান উপকরণ, অর্থাৎ আপনার ছাদ নাকি টালির চাল, খড়ের চাল, সেগুলো। জনগণনায় বাড়ির ব্যবহার, জনগণনায় বাড়ির অবস্থা কীরকম, পরিবারের ক্রমিক নাম্বার। তারপর বলা হচ্ছে পরিবারের সাধারণ বসবাসকারী ব্যক্তিদের মোট সংখ্যা, অর্থাৎ আপনাদের পরিবারের মোট সদস্য সংখ্যা কত, পরিবারের প্রধানের নাম কি, পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ যিনি গার্জেন তিনি স্ত্রী নাকি পুরুষ সেইটা, পরিবারের প্রধান কি তপশিলি জাতি, উপজাতি বা অন্যান্য বিভাগের, বাড়ির মালিকানা স্থিতি কি রয়েছে, পরিবারের কাছে বসবাসের জন্য উপলব্ধ ঘরের সংখ্যা কটা রয়েছে, পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, পানীয় জলের প্রধান উৎস, পানীয় জলের উৎসের প্রাপ্যতা, আলোর উৎস, অর্থাৎ কীভাবে আলোর ব্যবস্থা হয়। সেই সঙ্গে বলা হয়েছে শৌচাগারের সহজলভ্যতা আছে কিনা, শৌচাগারের ধরন, যদি টয়লেট পায়খানা বাথরুম থাকে সেটা কী ধরনের, নোংরা জল নিকাশের ব্যবস্থা আছে কিনা, স্নানঘরের প্রাপ্যতা, রান্নাঘর ও এলপিজি বা পিএনজি সংযোগের প্রাপ্যতা, রান্নার জন্য ব্যবহৃত প্রধান জ্বালানি, অর্থাৎ রান্না করার জন্য প্রধান জ্বালানি হিসাবে কী ব্যবহার করেন, কাঠের জালে রান্না করেন বা উনুনে রান্না করেন, কয়লায় করেন নাকি গ্যাসে রান্না করেন সেটা, রেডিও, ট্রানজিস্টার, টেলিভিশন, ইন্টারনেটের সুবিধা, ল্যাপটপ বা কম্পিউটার এই সমস্ত আছে কিনা। তারপরে 29 নম্বরে বলা হয়েছে দেখুন টেলিফোন, মোবাইল, স্মার্টফোন এই সমস্ত আছে কিনা, সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মোপেড এই সমস্ত আছে কিনা, কার, জিপ, ভ্যান এই সমস্ত আছে কিনা, পরিবার দ্বারা ব্যবহৃত প্রধান খাদ্যশস্য, অর্থাৎ কী খান আপনারা প্রধানত, ভাত নাকি রুটি, কোনটা আপনাদের প্রধান খাদ্যশস্য সেইটা, মোবাইল নাম্বার, শুধু জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য এই সমস্ত তথ্যগুলো আপনাদের থেকে কিন্তু জানা হতে পারে।
তো দেখতেই পেলেন বন্ধুরা, বর্তমানে কিন্তু আপনাদেরকে লাইভ দেখালাম যে চলতি বছর যে জনগণনা হওয়ার কথা রয়েছে কয়েকটা রাজ্য ছাড়া বাকি রাজ্যে কিন্তু জনগণনা হবে না। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে নতুন নির্দেশিকা জারি হয়েছে, সবাইকে নিশ্চিন্ত থাকার জন্য বলা হয়েছে। আর হ্যাঁ, জনগণনায় কোন কোন 33টা প্রশ্ন করা হতে পারে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই নিয়ে আপনার নিজস্ব মন্তব্য মতামত থাকলে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন, আর এখনও যারা ফেসবুকে আমাদেরকে ফলো করেননি OECSDR লিখে সার্চ করুন বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে ক্লিক করে আমাদেরকে ফলো করে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।